এই সুস্পষ্ট কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে সেটা লেখা রয়েছে, লিপিবদ্ধ করে রেখেছেন আগে থেকেই। তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তির ইচ্ছা শক্তি হরণ করে তাকে বিষ পান করার ইচ্ছা নাও করাতে পারেন এবং এই বিষ পান থেকে তাকে বিরত রাখতে পারেন। তেমনি তিনি ইচ্ছা করলে বিষের ক্রিয়া নষ্ট করে দিয়ে তাকে রক্ষা করতে পারেন, মৃত্যু থেকে বাঁচাতে পারেন। তো আল্লাহর জ্ঞান বা তার লিখিত বিষয় তাকদীর ও নির্ধারণ অনুসারে বিষ পানকারীর মৃত্যু আসবে অথবা সেই মৃত্যু থেকে বেঁচে যাবে। এরকম আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই যে অনেকে বিষ পান করার পরেও সেই আবার বেঁচে যায়। আর বিষ পানকারী বিষ পানে তার ইচ্ছা অনিচ্ছা ও কর্ম অনুসারে কর্মফল লাভ করবে। বিষ পানকারী যে সে ইচ্ছা করেছে বিষ পান করার জন্য, সেজন্য সে যদি এটা করেও ফেলে তাহলে সেই তার কর্মফল পরকালে ভোগ করবে। তো তাকদিরে বিশ্বাসের মধ্যে কিছু বিকৃতি ঘটানো হয়েছে এভাবে যে গায়বী বিষয়ে বা বিশ্বাসের বিষয়ে এই যে ওহির শিক্ষাকে আক্ষরিক বা সরল অর্থে বিশ্বাস না করে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করার মাধ্যমে ব্যক্তিগত অভিমত, পছন্দ অপছন্দ ইত্যাদির আলোকে বিচার করার কারণে এখানে বিভ্রান্তি ঘটিয়েছে যুগে যুগে। মক্কার কাফিরগণ তাকদীর বিষয়ে এইরকম কিছু বিভ্রান্তির মধ্যে নিপতিত ছিল। এখনও অনেক মানুষের মধ্যে এইসব বিষয়ে যুক্তিতর্ক স্থাপন করার কারণেই, যুক্তিতর্ক পেশ করার কারণে, নিজস্ব অভিমত পছন্দ অপছন্দ এখানে প্রবেশ করিয়ে দেওয়ার কারণে এই তাকদীর সম্পর্কে বিশ্বাসের মধ্যে বিকৃতি সাধন ঘটানো হয়েছে। তো আমাদেরকে তাকদীরের বিষয়গুলো আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, সরল অর্থে বিশ্বাস করতে হবে। বিশ্লেষণ করার জন্য বিশ্লেষণে যাওয়া যাবে না, কারণ ইমানের বিষয়গুলো যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হয়। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে বিভ্রান্তিতে পড়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন। মুশরিকরা বলে, আল্লাহ ইচ্ছা করলে আমরা এবং আমাদের পিতৃপুরুষরা আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না এবং তার আদেশ ব্যতীত আমরা কোনো কিছু নিজেদের উপরে হারাম করতাম না, নিষেধ করতাম না। তাদের পূর্ববর্তী লোকেরাও এরকম কথা বলতো, এইরকম কাজ করত। রাসূলদের কর্তব্য হলো মানুষের কাছে আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া, প্রচার করা ছাড়া